ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। শুক্রবার ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। সকাল থেকেই ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের মন জয় করতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ চালাচ্ছে। প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড আর মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। গণসংযোগে নিজের এবং দলের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে রাজধানীর ভাটারার বাসতলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিল করে জাতীয় নাগরিক পার্টি। পরে এক সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার পর ক্ষমতার কাঠামো বদলাতে এই নির্বাচন। এদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ ঘোষণা করেছি। উত্থানের পরে সেই নতুন বাংলাদেশের সূচনা, সংস্কারের সূচনা শুরু হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। দলীয় নির্বাচনের পক্ষে জয়যুক্ত করে আপনারা সেই জয়যাত্রা অব্যাহত রাখবেন। হৃদয়ের ভালোবাসা দিয়ে এই প্রতীককে। এদিকে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে 10 দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানানো হবে। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী 3 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আশা করছি জনগণের যে সাড়া অব্যাহত থাকে এবং থাকবে ইনশাআল্লাহ। এরই মাধ্যমে আমরা 12 তারিখ জনগণের ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হবে বলে আশা করি। খুলনা বিভাগের যশোর 2 আসনে ধানের শীষ প্রতীকের একমাত্র বিএনপি মনোনীত নারী প্রার্থী মোসাম্মদ সাবিরা সুলতানা প্রচারণা চালাচ্ছেন। যশোর 2-এ ব্যাপক সাড়া, প্রচুর সাড়া পাচ্ছি। এদিকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহিরুদ্দিন স্বপন ধানের শীষকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি।